আপু ভাইয়ারা কেমন আছেন সবাই? এই তো কালকে ঢাকায় চলে আসলাম। তো আসার পরে অনেক কাপড় টাপড় ময়লা হয়ে গিয়েছে, ছাদে ওঠা হয়েছে। তো বিকালবেলা আসছি কাপড় উঠাতে। তো ভাবলাম যে আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি আমার কাজ, দেখি কি অবস্থা। এই তো এই অবস্থায় আছে। আমি আবার বাড়ি থেকে বড়ি নিয়ে আসছিলাম। তো এখানে এই বড়িটা অনেক মজা। একটা দেশি বড়ই, ভাবছি একটু আচার করব। কুশারের গুঁড়ও নিয়ে আসছি। দেওয়ানগঞ্জের কুশারের গুড় তো বিখ্যাত, তো অনেক মজা হয়। তো নিয়ে আসছি যে একটু আচার বানাবো। তো গাছগুলো অনেক, মাশাল্লাহ, আমি না থাকার পরেও অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। এটা তো মেহেদি গাছ, এটা তো জানেন না, এটা হচ্ছে পুদিনা পাতা। আর বিশেষ করে এই গাছটা, এটা হচ্ছে আমার বাড়িয়ালি ভাবি যে আছেন, ওনার গাছ এটা। তো দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর ফুল এসেছে, খুব ভালো লাগছে। কালারটা যে এত জোস, মিষ্টি একটা কালার, কি যে ভালো লাগছে। থোকায় থোকায় ফুলগুলো ধরে আছে, খুব ভালো লাগছে আমার কাছে। এই বাগান বাগান বিলাস না, বাগান বিলাসের এই গাছটা বা এই ফুলগুলো দেখতে আসলে ভালো লাগে, কি রং বেরঙের ফুল, খুবই ভালো লাগে। তো মাঝে একটু সার দিয়েছিলাম, তো সরিষার ফুল দেওয়াতে একটু ভালোই মনে হচ্ছে, ফুল এসেছে। আর এই গাছটাতে তো বেশি পানিও দেওয়া যায় না। আর এই তো নয়নতারা, এগুলো আমি না থাকাতে মানে পানি দেওয়া হয় নাই, তো একটু হয়ে গেছে, নেতিয়ে গেছে আর কি। তো এটা তো দেখছি ভালোই কলি আসছে, দেখছেন? এই যে আমার অর্কিড গাছে মাশাআল্লাহ একটা কলি, একটা ডাল চলে আসছে, মনে হয় ফুল হবে। আর এগুলো তো আছে এই অবস্থা, রোদ থাকে অবশ্য, যার জন্য শুকিয়ে গেছে। হুম, ছাদে আসলে আমার এই জায়গাটুকু খুব ভালো লাগে, বিশেষ করে আমার একটু ভালো লাগার জিনিসগুলো আছে গাছ এখানে। অবস্থা এই যে আমি না থাকার জন্য এই অবস্থা। ওই যে গাঁদা ফুলের গাছটা, এটাও তো সিজনও শেষ, ফুলের সাইজও নাই, সব শুকিয়ে গেছে। আর ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম বোম্বে মরিচের গাছ, সেগুলো এখন দেখছি ছোট ছোট ফুল এসে গেছে, মনে হয় আহ ফুলে মরিচ আসবে, মনে হচ্ছে ফুল যেহেতু ধরেছে মরিচ আসবে। আবার এখানে একটু ছোট ছোট করে কচু পাতাও হয়েছে, কোনো কিছুই ফেলি নাই, দেখি কি হয়। তো আবার যদি মরিচ হয় গাছে, তখন আবার আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কেমন লাগলো আপু ভাইয়া? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।